নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি উচ্ছের ঝাল। এইভাবে উচ্ছে রান্না করলে গরম ভাতে প্রথম পাতে অনবদ্য লাগবে। বাচ্চা বড় যারা উচ্ছে ভালোবাসেন না, তেতো বলে খেতে চান না, তারাও চেটেপুটে খাবেন। এর জন্য আমি উপকরণ নিয়েছি উচ্ছে, আলু আর কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার প্রথমে আমি মশলার পেস্ট করে নেব। প্রথমেই মিক্সিং জারে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পোস্ত, 4টি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষে। পোস্তটা আপনারা যতটা খুশি বেশি করে নিতে পারেন, কিন্তু সর্ষেটা 1 চামচই নিতে হবে। এরপরে দেখুন একবার আমি শুকনো পেস্ট করে নিলাম, পরিমাণ মতো জল দিয়ে আবার একটা মিহি পেস্ট করে নেব। পেস্টটা খুব মিহিভাবে সুন্দর করে পেস্টটা করতে হবে, দানা দানা থাকা চলবে না, পেস্টটা খুব মিহি করেই করবেন। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার উচ্ছেগুলোকে দিয়ে দেব। দেখুন লম্বা লম্বা করে উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেগুলোকে সব আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। উচ্ছেটাকে সুন্দর করে লাল করে ভাজতে হবে, তাতে করে তেতো ভাবটা উচ্ছেতে থাকবে না। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। উচ্ছে যত সুন্দর করে ভাজবেন তেতো লাগবে না। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা আলুগুলো। সবটা আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান। উচ্ছের মতো একইভাবে আলুটাকেও লাল করে ভেজে নিতে হবে, সুন্দর করে ভাজতে হবে। এই রান্নাটা অতি সাধারণ রান্না, কিন্তু খেতে হবে অসাধারণ। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, আর সেদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলার পেস্ট। মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মশলার পেস্টটা দিয়ে দিলাম। সামান্য নেড়ে চেড়ে দেবো। এবার মিক্সিং ধোয়া যে জলটা আছে, জলটাও এতে দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটা একদম লোতে রাখতে হবে, যেহেতু সর্ষে দেওয়া আছে। এবার দিয়ে দিলাম ভাজা উচ্ছেগুলো। উচ্ছেগুলো দিয়ে আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম, মিষ্টি যে যতটা খাবেন ততটাই দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম, আলু বা উচ্ছেটা খানিকটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন নেড়ে চেড়ে আমি পুরো শুকিয়ে নিয়েছি। হয়ে গেল আমার উচ্ছের ঝাল, খুবই কম সময়ে হয়ে যায়। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। দেখুন আমার উচ্ছের ঝাল রেডি। এবার আমি পরিবেশন করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।